কানেক্ট নামে আছে একটা আছে, মানে ডিসকানেক্ট। ওএস কানেক্ট বলতে হচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ ওপেন সোর্স এর যে ইম্পোর্ট করতেছি, হুম। ওপেন সোর্স ইম্পোর্টেই সমস্যা পড়ে ওখানে। আচ্ছা আচ্ছা। ওই মানে ফ্রম ওএস তো ওইটা কানেক্ট আমি ইম্পোর্ট আজকে ক্লায়েন্ট ওইটাকে কমেন্ট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওইটা কমেন্ট করে দাও, কমেন্ট করে দিয়ে রান করলে কাজ করবে ওটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর যে ইয়েটা ওই লামাটাকে, আর আমরা হচ্ছে যে প্রত্যেকবার রান ইয়ে করে রাখি না, রান করে রাখি হুম ওলামাতে আলাদা করে, হুম। ওটা দরকার নাই। ও মানে আইপিএনবি ওটা দিয়ে করলে দরকার ওটা নাই কারণ লাগবে না? না আইপাইন দিতেও লাগবে না, আর হচ্ছে অ্যাপ অ্যাপ রান করলেও রাখবে না। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আমি আজকে দেখলাম যে ওইটা হচ্ছে ওই ল্যাংচেইনের কোডটা মাধ্যমে মনে হয় আমরা ওলামা নিয়েছি আর কি, হ্যাঁ হুম হুম। ওলামা লাইব্রেরি নিচ্ছি। তো ওই ওলামার ভিতরে যখন দিচ্ছি তখন হচ্ছে ও ক্যাশ থেকে আমার জিনিসটা নিয়ে নিচ্ছে। হুম। সেক্ষেত্রে আমাদের হচ্ছে একবার ফার্স্ট টাইমের জন্য হচ্ছে আমরা যদি মডেলের রিসোর্স গুলো নিয়ে নিই একবার, মনে কর কমান্ড লাইন নিয়ে ফার্স্ট টাইমে হচ্ছে নিয়ে নিয়েছি, ঠিক আছে, হুম। দেন তারপর থেকে আর কোনো কিছু করা লাগবে না, মানে তারপরে শুধুমাত্র অ্যাপ রান করলেই হবে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে বড় ভলিউমটা আছে, হ্যাঁ হুম ওই যে নয় ভলিউম 1 থেকে ভলিউম 2 যেটা আছে, হ্যাঁ হুম। হুম ওইটা আমি আজকে চাঙ্কিং করছিলাম, 2500 2600 মতো চাঙ্ক হয় আর কি, হ্যাঁ। হুম। হুম। আর তুমি যেটা বলছিলে যে ওই যে ইউআরএল বা এই ধরনের যে জিনিসগুলো আসতেছে আর কি, হ্যাঁ। এখন আমি একটা বিষয় হচ্ছে আজকে মনে করলাম যে আমরা তো মানে ক্লিনিং করতে আমাদের অনেক বেশি টাইম লাগবে কিনা, কারণ আমরা তো হচ্ছে আমাদের কিন্তু ডিফাইন করতে হবে সুন্দরভাবে, তাই না, হুম যে এই জিনিসটা হচ্ছে আমরা এজ এ হিউম্যান হিসাবে যদি আমরা বুঝতে পারি তাই তো মনে করো মেশিন বুঝতে পারবে। হুম। হুম। ওইখানে হচ্ছে কি, ওইখানে কয়েকটা জায়গায় দেখলাম, মনে করো একটা আমি হচ্ছে ইয়েটাকে হেডিং করছি, হেডিং এ মনে করো বড় বড় লেখা করে করছি, হুম। হুম। তারপরে সাব সাব হেডিং করছি, হুম। এভাবে করে বেশ কয়েকটা লেয়ার করছিলাম ওই যে টেসলার ইয়েটা। আচ্ছা। কিছু কিছু হচ্ছে ইচ্ছা করে মনে করো ওই ইচ্ছা করে কিছু বোল্ড করে দিছি, হ্যাঁ হুম। ইচ্ছা করে কিছু স্পেস টিস্পেস লাগাইছি, হ্যাঁ। তো যখন আমি এটা করতেছি তখন ঝামেলার পরিমাণটা বাড়ছে। আচ্ছা। এখন আমি ওই ভলিউম 1 থেকে 9 পর্যন্ত যখন চালালাম তখন দেখলাম যে 2500 সামথিং চাঙ্ক আসছে, হুম। কিন্তু ওখানে তো চাঙ্ক মানে এখন আমরা আমরা আমাদের তো ইয়ে করার দরকার, মানে ভ্যালিডেট করার দরকার যে চাঙ্ক যেটা আসছে ইয়ে দেখাচ্ছে সেটাই ঠিক কিনা, এবং এটা ভ্যালিডেট যে করা লাগবে এটার জন্য হচ্ছে আমি ওই যে ইকোনমিক্স এর একটা ইংলিশ বই হ্যাঁ দিছি হ্যাঁ। না ওখানে, হুম হুম। ওইটা ওইটা কি করে, ওইটা হচ্ছে শুধুমাত্র তোমার ওই প্রথম যে ফর্ম, ওখানে মনে হয় মেলাগুলো পিডিএফ ওরা মার্জ করে একটা পিডিএফ করছে। আচ্ছা। যখন তুমি হচ্ছে অন্য কোনো রিডার দিয়ে ওপেন করবা, ওইখানে আমরা ছোটবেলায় পড়ছি না যে ফর্মা 1 হ্যাঁ ফর্মা হ্যাঁ, 2 ওই 16 পেজ করে একটা এমন ফর্মা হয়। ইয়ের জন্য 16 পেজ করে হয় নাকি? ও আচ্ছা, আমি তো এটা আমার খেয়াল হচ্ছিল না যে হুম, কি, মানে 16 পেজ ফর্মা করে একটা জিনিসটা ফর্মা কি হয়। আমার। আচ্ছা আচ্ছা, তো ওইখানে কি হয়েছে ওই ফর্মা করে ওরা হচ্ছে যে আলাদা আলাদা সাব পিডিএফ করছে আর কি, হ্যাঁ। আচ্ছা। রিডার দিয়ে মানে ইন্সপেক্ট করলে রিডার, মনে করো পিডিএফ রিডার দিয়ে ইন্সপেক্ট করলে তখন বোঝা যায়। হুম তখন আমি দেখলাম যে শুধুমাত্র প্রথমটার ইয়ে এক্সট্রাক্ট করে চাঙ্ক করছে, হুম পরে একটা টেবিল পেয়েছে, আর হচ্ছে কিছু ছবি ছিল আর কিছু টেবিলে যে প্রথম অধ্যায়ে যেটা থাকে, হুম। হুম। এইটা দেখে ও হচ্ছে ইয়ে চলে গেছে, কিন্তু আবার পেজ কাউন্ট ঠিকই দেখাচ্ছে, আচ্ছা আচ্ছা। পেজ কাউন্ট ঠিক আছে কিন্তু হচ্ছে ওইখানে 6টা চাঙ্ক দেখাচ্ছে শুধুমাত্র, ওই যে প্রিভিয়াস তোমার হচ্ছে ভূমিকা যে লেখা থাকে হুম হুম। এইটা। এখন বিষয় হচ্ছে কি, শোনো, আমরা যেটা করতে পারি, মনে করো আমি কিছু জিনিস এক্সিকিউশন করছি, এখান থেকে মনে করো কিছু ফাইন্ডিংস পেলাম, ঠিক আছে, হুম দেন তুমি কিছু ফাইন্ডিংস, তোমার কিছু ফাইন্ডিংস পেলে এই ফাইন্ডিংস থেকে এখন তো মনে করো সার্চটা আমি আজকে বেশ কয়েকবার টেস্ট করেছি, সার্চ তো কাজ করতেছে। হুম। এখন সার্চটা হাইব্রিড করা এখন যেরকম আছে সেটা কিন্তু অলরেডি তোমার হচ্ছে আহ দুইটা জিনিস মিলাই আছে। ওই সার্চে যখন আমরা মানে
ইয়ে করতেছি, ২ টা আলাদা ফাংশন লিখা ঠিকই। কিন্তু তোমার মনে করো আমরা যদি ওই ২ টা ইন্ডেক্সে একবারে সার্চ করি, তখনও হাইব্রিড সার্চের মতো কাজ করবে। হুম, আচ্ছা, এখন পিডিএফ আমি একটু ওপেন করি। তোমরা কি রান করছিলে নাকি এটা? কোনটা? এই ওই যে যে ইয়েটা? হ্যাঁ, চাঙ্কিং এর আহ, ওটা হ্যাঁ ওটা হ্যাঁ, হ্যাঁ। করছিলাম। চাঙ্কিং হচ্ছে কিনা? চাঙ্কিং এর সমস্যা দেখার জন্য। তারপরে যে পাই পিডিএফ রিডারটাকে ইয়ে করে দিয়ে আমি পাই এমইউ পিডিএফ রিডারটা আজকে ইয়ে করছি। পাই রিডার ওরা অনেকে বলতেছিল সমস্যা আছে। তোমার ওই ইয়ে আই ফাইন বিটা দেখো তো রান হয় কিনা। এটার জন্য তো ওপেন সার্চ অন করা লাগবে। করতে হবে। ধুর। গ্যারান্টি শুরু হলো। আচ্ছা, এই চাঙ্কিং এর ভিতরে যে সোর্স কোডটা তো ওপেন করছো তোমরা না? আচ্ছা, এই যে এই জায়গাটাতে যেটা হইছে create open source index চার্জারটা ইন্ডেক্সের সময় তখন এই যে দুইটা জিনিস হচ্ছে চেক করতেছি আমরা ভেক্টর আর ভেক্টর কিনা ভেক্টর একটা হচ্ছে তোমার ওই যে BM25 এর জন্য আর একটা হচ্ছে ভেক্টরের জন্য। ঠিক আছে, স্টোর করলাম এই ওটা ওর পরেটা ভালো করে রাখ। জায়গাটাতে এইটা নাই বলি। জেনারেট অ্যান্সার অ্যান্সার জেনারেটরের মধ্যে আসতেছে কি এই যে অ্যান্সার জেনারেটরের ভিতরে যে রেলিভেন্ট চাঙ্কটা আছে না, হুম, রেলিভেন্ট এই রেলিভেন্ট চাঙ্কটা অ্যাকচুয়ালি লিস্ট আকারে নিচ্ছে। এই লিস্টটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে সার্চ
সার্চ করলে পরে যে রেজাল্টটা দিয়েছে তার লিস্ট আচ্ছা এইখানে মনে করো আমরা যখন কল করি আর একটা জিনিস আমি আজকে অদ্ভুত জিনিস দেখছি, সেটা হচ্ছে কি যে এইখান থেকে আমি ইন্ডেক্স, আমরা এই সোর্স কোড লিখলে তো ইন্ডেক্স হয়, তাই না? এটা এক্সিকিউশন আইপ্যানবি করলে ইন্ডেক্সিং এর সবকিছু হবে আর কি। তো এইভাবে ইন্ডেক্স করলে পরে একরকম রেজাল্ট দেখা যাচ্ছে, আর যদি আমি অ্যাপ রান করি সেইখানে একটু ঝামেলা আছে। আমি যেটা করলাম, আমি এখনো বেশ অফিস থেকে আমি 2-3 ঘন্টা দেখছি এটা। আচ্ছা, এই যে সিমিলারিটি সার্চ, এইখানের যে রেজাল্টটা আমরা পাচ্ছি, খেয়াল করো, এই যে কুয়েরির যেগুলো কুয়েরি থেকে কুয়েরি গুলো নিচ্ছে, নেওয়ার পরে ও কিন্তু এই যে সিমিলারিটি সার্চ করে অরিজিনাল ভেক্টর সার্চের যে রেজাল্ট, হ্যাঁ, এই অরিজিনাল ভেক্টর সার্চের রেজাল্টে হচ্ছে যা পাইছে সেইটাকে ইনপুট আকারে আমরা দিচ্ছি। এটা যদি আমি ফাইন্ড করি, এই যে তার মানে এখানে হচ্ছে কুয়েরি যাচ্ছে, যখন আমি অ্যান্সার জেনারেট করতেছি, যখন অ্যান্সার জেনারেট করছি তখন হচ্ছে অরিজিনাল ভেক্টর রেজাল্ট, মানে সবগুলোরই এই রেজাল্ট মানে আসলে সার্চ রেজাল্ট, হ্যাঁ, এই যে সবগুলোই সার্চ রেজাল্ট। তার মানে এখানে যে আমি সার্চিং এর কথা যেটা বলছি, অ্যাকচুয়ালি সব জায়গায় সার্চ হয়েই এই রেজাল্ট তৈরি হয়। হ্যাঁ, এই যে এই চারটায় আলাদা আলাদা সার্চ রেজাল্ট। আর এই জায়গাটাতে হচ্ছে যে অ্যান্সারটা তৈরি হচ্ছে, সেই অ্যান্সার তৈরি করার সময় হচ্ছে এখানে এই যে এলএলএমটাকে ইনভোক করছে। এলএলএম ইনভোক করা মানে হচ্ছে, দেখো এই জিনিসটা মানে হচ্ছে আমাদের যে এটা ছিল, কুইরি ছিল, আমাদের যে কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা নিছে, হ্যাঁ, নেওয়ার পরে হচ্ছে এই যে রেলিভেন্ট চাঙ্ক বাই করলো। ব্যাপারটা হচ্ছে এই কুয়েরির রেসপেক্টে রেলিভেন্ট চাঙ্ক সে, ও সরি, না, এইটা যখন করছে, কল করছে জেনারেট অ্যান্সার যখন কল করছে, তখন হচ্ছে যে আমরা তার মধ্যে হচ্ছে কুয়েরি পাঠাইছি এবং তার মধ্যে হচ্ছে রেলিভেন্ট চাঙ্ক পাঠাইছি। এটা যদি আমি তোমাদেরকে সোর্স কোড থেকে দেখি, অ্যান্সার জেনারেশনটা কোন হয়ে আছে, এই যে এখানে খেয়াল করো যে এই কুয়েরির মধ্যে অনেকগুলো কুয়েরি ছিল আমার, ঠিক আছে, তার মধ্যে যে কোনো একটা কুয়েরি নিল, ঠিক আছে, সেই কুয়েরিটা হচ্ছে আমি এর মধ্যে পাস করছি, এই সিমিলারিটি সার্চের মধ্যে কিন্তু কুয়েরি পাস করছি, এই দেখো, তার মানে কোশ্চেনটা হচ্ছে আমি এই সিমিলারিটি সার্চের মধ্যে আলাদা আলাদা করে আমরা দিছি, প্রত্যেকটা জায়গায় দিছি, দেখো। তার মানে এই যে সার্চ রেজাল্টটা, এই সার্চ রেজাল্টটা হচ্ছে ওই কুয়েরির রেসপেক্টেড রেজাল্ট। ওই রেসপেক্টেড রেজাল্টটা হচ্ছে লিস্ট আকারে পেয়ে গেছি। মানে 3 থাকলে তো লিস্টে হচ্ছে 3টা, মানে আমার হ্যাঁ রেজাল্ট থাকবে। সেক্ষেত্রে হচ্ছে কি কুয়েরি এবং 3টা লিস্টের ভ্যালু 3, লিস্টের সাইজ 3, এভাবে করে করে প্রত্যেকটারই হচ্ছে আমরা হচ্ছে পাইছি। এবং এই যে অ্যান্সারটা, অ্যাকচুয়ালি এই অ্যান্সারটাই অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল অ্যান্সার, ফাইনাল হচ্ছে সার্চ রেজাল্ট। সার্চ করার পরে হচ্ছে এটা হচ্ছে যে ব্লেন্ডিং করার আগের রেজাল্ট, সার্চ রেজাল্ট, আর দেন তারপরে হচ্ছে যে এলএলএম দিয়ে ব্লেন্ড করার পর রেজাল্ট। কারণ এখানে যে জেনারেট যখন অ্যান্সার আমি যাচ্ছি, জেনারেট অ্যান্সার মানে এই যে এইটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ আমাদের হচ্ছে এই এলএলএম এর যে মডেল, সেই মডেলকে ইনভোক করছে, আর এই যে রেলিভেন্ট চাঙ্ক, এই রেলিভেন্ট চাঙ্কের ভিতরে যা যা আছে এই জিনিসগুলোকে জয়েন করছে। ওই যে পাইথনের জয়েন মানে স্ট্রিং এর মাধ্যমে, মনে করো তোমার হচ্ছে
তিনটা রেজাল্ট পেয়েছিলাম, হ্যাঁ, সেই তিনটা রেজাল্টকে সে জয়েন করে দিল এখানে, জয়েন করে সেইটা হচ্ছে একটা বানালো, একটা চাঙ্ক বানালো, তিনটা রেলিভেন্ট চাঙ্কের একটা চাঙ্ক করার পরে সেইটা এবং এই কুয়েরি মিলাই হচ্ছে একটা মেসেজ হলো, এবং এই মেসেজটা তো হচ্ছে আমাদেরকে ইয়েতে দিলে কাজ করবে, কারণ আমরা যখন এই এলএলএম এ নর্মালি করতেছি যে ইয়েতে তোমার করে টার্মিনালে আমরা রান করি, ঠিক আছে, তখন কি করি, তখন অ্যাকচুয়ালি আমরা কিন্তু দুইটা জিনিস করি। একটা হচ্ছে আমরা হচ্ছে হয়তো তাকে কোশ্চেন করি, আবার কোশ্চেন করার সাথে সাথে আমরা অনেক সময় তাকে এরকম করি যে মানে কনটেক্সট দেওয়ার চেষ্টা করি অথবা কোনো টেমপ্লেট দিই, তাই না? খেয়াল করে দেখো, যখন আমরা চ্যাট জিপিটির সাথে মানে করতেছি তখন কি করি, তখন দেখা যাচ্ছে ওকে সোর্স কোড দিচ্ছি, সোর্স কোড দেওয়ার পরে তাকে প্রশ্ন করছি যে তুমি আমাকে এক্সপ্লেন করে দাও, হ্যাঁ, তার মানে এই জায়গাটাতে সেম জিনিসটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের কুয়েরি, হ্যাঁ, এটা আমাদের কুয়েরি, এবং এবং এটা হচ্ছে কোডের মতো একটা জিনিস, মনে করো কোডে যেরকম আমরা হচ্ছে কোড দিয়ে ওকে কোশ্চেন করতাম, এখানে সেরকম ওই রেলিভেন্ট চাঙ্কটা দিচ্ছি, সে চাঙ্কটা জয়েন হচ্ছে, দেন আমরা কুয়েরি করছি। তাহলে কি হচ্ছে, এই কুয়েরি এবং চাঙ্ক এই দুইটা জিনিসটা এখন হবে, এই দুইটা জিনিস মিলেই তো হচ্ছে আমার প্রম্পট হবে, তাই না? প্রম্পটের যে মেসেজ, এই দুইটা জিনিস মিলে হবে, এই জন্য হচ্ছে এই প্রম্পটের ফরম্যাটিং এর মধ্যে হয়ে গেছে। প্রথমে হচ্ছে কুয়েরি এবং রেলিভেন্ট চাঙ্ক নিয়ে মেসেজ হয়েছে, তাহলে এটাই তো হচ্ছে যে এলএলএম এর কাছে দিলে চ্যাট জিপিটিতে যেরকম অ্যান্সার দেয় ঠিক সেম ভাবে রেসপন্স দিচ্ছে। এখন আমি যে এররটা খাচ্ছি দেখাই, এটা অফিসের পিসিতে করছি তো পিসিতে তোমার দেখা সম্ভবত এনকোডিং রিলেটেড কোন একটা ইস্যু আছে, আমার ধারণা এটা। না অলরেডি আমি তো করছি, এটা একটা আমাদের মধ্যেই আছে, এই যে টেসলা। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের জিনিস করছে, হ্যাঁ, বোল্ড টোল্ড করে একটা ফরম্যাট করছে। এখন মনে করো আমি এটা তাহলে ডাউনলোড করলেই তো আমার পিডিএফ থাকবে, তাই না? পাইলাম, সেটা আমি রাখি। আর এই ডেটা সেটের সমস্যার কথা বলছিলাম, এই যে এইটা খেয়াল করো, এই যে তারপরে যে এই ফর্মা ইনার খালি এটা পাচ্ছে প্রথমটা, তার মানে নিশ্চয় এখানে এনকোডিং মার্জ করে নিয়ে এনকোডিং করার কোনো কাহিনী আছে। এখন আমাদের যে ডেটা সেটটা এইটাই একটু ফাইন্ডিংস করতে হবে যে ডেটা সেট এর এনকোডিং এর কারণে বা পিডিএফ এর এনকোডিং এর কারণে আমাদের কি কি চেঞ্জ আসতেছে। আমি এইটা একটু রান করি। ভাই হাইট করে দাও। আচ্ছা, ওরা তো ডকার কম্পোজ দেওয়া রান করে আসতে হবে।
আচ্ছা, এটা তোমরা তো এই যে ডেস্কটপ দিয়ে রান করো, তাই না? জি ভাইয়া। Desktop. কি ব্যাপার? কন্টেইনার খুঁজে পাচ্ছি না কেন? আচ্ছা, পাইছি। আচ্ছা, প্রথম হচ্ছে চার্ট দেখি ছোটটা। এরপর এখন তো আমার এখানে ভালো দেখাচ্ছে। ও, এই যে এইখানে দেখো, হ্যাঁ, যে চাং এরকম করে করলো, এখানে খেয়াল করছো পুরো জিনিসটা কিন্তু একটা সেন্টেন্স, তাই না? এই যে এভরি জেনারেশন অ্যান্ড স্ট্রং রেভিনিউ সয় সিগনিফিকেন্ট, এটা না? এটুকু। হুম। এখানে কি হচ্ছে যে এইখানে জিনিসটা স্পেস নাই, এবং আমি বলছি কি জানো, এভাবে যদি আমি ইন্ডেক্স করে দিই, ও এইরকম জিনিস ইন্ডেক্স হচ্ছে। এটা কিন্তু এইখানে, হ্যাঁ, অন্য জায়গায় আবার অন্য সেকশনে আবার এরকম অতটা ইয়ে নাই, ঝামেলা নাই। আবার এইটা এত বড় সড়ো দেখাচ্ছে, কাহিনী কি? হ্যাঁ, আমি আমি করছিলাম ওখানে তো এরকম হচ্ছিল না। আচ্ছা, তোমাদের পিসি দেখো তো, মানে এটা কোনো ইউআই রিলেটেড কোনো ইস্যু কি না? না, ইউআই রিলেটেড ইস্যু তো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম আমারও ওরকম সমস্যা হয়নি। আবার যে স্পেস নাই এরকম সমস্যাও তো আমি দেখলাম না। আমি মোটামুটি অনেকগুলো চাঙ্কিং দেখলাম, টেস্ট করছিলাম। আচ্ছা আচ্ছা, এই পিডিএফটা দিয়ে আবার টেস্ট করতেছি, দেখি কি হয়। আচ্ছা, এই পিডিএফটা আছে না তোমাদের? হ্যাঁ, দিয়ে দেবো এখানে একটা। দিয়ে দেন ভাইয়া, এটা হোয়াটসঅ্যাপ বা যেকোনো জায়গায় দিয়ে দেন। এই গুগল ইসেতেই দেন, মিটেই দেন, মিটে দিয়ে দেন। নিচের থেকে মনে হয় পিডিএফ দেওয়া যায় না, মনে হয় ফাইল দেওয়া যায়। এখানে আমি অপশন দেখিনি। এই একটা ঝামেলা। আচ্ছা, আমি এখানে দিচ্ছি, অথবা তোমরা ইয়ে করে এই যে এটা এখান থেকে আমি শেয়ার করে দিচ্ছি জাস্ট। এটা হচ্ছে ইয়ে করে নাও। আর তোমার হচ্ছে এটা না 3 না?
হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওখান থেকে হচ্ছে পিডিএফ ওখানে ডাউনলোড করে নাও। আচ্ছা, আমি মনে করছিলাম কি যে মনে করো যেহেতু এইটা হচ্ছে বেস্ট সিনারি, তাই না? সেহেতু এটা এটা দিয়ে হচ্ছে যে সব টেস্ট করলাম প্রথমে। আবার এখানে কিন্তু চাং 13টা, বুঝছো? চাং 13টা, কিন্তু আমাদের তো চাং 13টা না, চাং তো এটা হচ্ছে 15টা। তার মানে এই যে হচ্ছে আমার সিভিটা আমি দিছি পিডিএফ, হ্যাঁ, এইখানে এরকম দেখাচ্ছে চাঙ্কিং। আমি এটা দেখার জন্য কালকে হচ্ছে একটা নামাইছি, হ্যাঁ? যারা এরকম চাঙ্কিং করছে ওরা যে অন্য কোনো ইউজ করছে বিষয়টা এমনও না। এই ডকলিং রিডার নামে একটা জিনিস আছে, বুঝছো? তো আমি এটা দিয়ে হচ্ছে ওরা করছে আর কি। আমরা তো অ্যাকচুয়ালি মানে ওই রকম ইউজ করিনি, আমরা হচ্ছে যে পিডিএফ রিডারটা ইউজ করছি, হ্যাঁ। এই ডকলিং রিডার হচ্ছে আইবিএম এর একটা মানে ডক রিড করার জিনিস আর কি, বুঝছো? এই যে মানে ডকলিং এক্সট্রাক্ট পিডিএফ ডক্স, যদি আমাদের এটাই সমস্যা হয়ে থাকে আর কি, হ্যাঁ, এটা দিয়ে দেখি ট্রাই করবো যে ডকলিং এক্সট্রাক্ট পিডিএফ ডক। এটা হচ্ছে আমি কালকে রান করছিলাম, এটা রান করে এক্সেলটা এটা এই কোডটা হচ্ছে এক্সেলের জন্য। আহ, এই কোডটা হচ্ছে এক্সেলের জন্য। তো ওরা হচ্ছে এখানে ডকলিং রিডার দিয়ে কাজটা করছে। ওরা বলতেছে কোনো ফাটে না আর কি, যেমন ডট এক্সেল আমরা এখানে পিডিএফ দিয়ে এ করতে পারি, দেখতে পারি। এটা ওর ইয়ের সাথে লামা ইন্ডেক্সের সাথে সরাসরি ইয়ে করা আছে। আর রিডার যেমন এখানে কিন্তু তোমরা দেখছো যে রিড অনেক জায়গা থেকে কিন্তু ডেটা নেয়, ঠিক আছে? ক্রোমা ডিবি থেকে সরাসরি নিয়ে নেয়। ও হচ্ছে গুগল ড্রাইভের ডেটা নিয়ে নেবে, গুগল ডক্স সরাসরি নিয়ে নেবে, ঠিক আছে? তো বিভিন্ন জায়গা থেকে সরাসরি নিতে পারে, কিন্তু আমাদের তো দরকার পিডিএফ থেকে। তোমার কি মানে ইয়ে করছো, ওই যে পিডিএফটা চালাইছো?
আমি জাস্ট এখানে ডকুমেন্ট রিডারের কোডটা দিয়েছে পিডিএফ এর জন্য কোডটা আচ্ছা হুম হুম না না, সমস্যা হওয়ার কথা না, সবই চলবে। ওই ইন্ডেক্সিং হতে একটু টাইম লাগে মনে হয়, বেশ কিছু সময় লাগে। এটা আবার চ্যাট জিপিটি বা কোপাইলট আবার আর এক ঝামেলা করে, বুঝছো? মনে করো তুমি কোড লিখছো, ও এমন এক বহিযোগী জিনিস দিবে, ও মাথা নষ্ট করে দিবে। রাইট text to PDF সেম জিনিসই করছে। দেখি দেখা যাক। মানে ডকলিং দিয়ে হচ্ছে আমি অনেক জায়গায় ইয়ে পাইছি, রেফারেন্স পাইছি, হ্যাঁ, কিন্তু টেস্ট করলাম কালকে শুধু ইয়ে দিয়ে, এক্সেল দিয়ে। এখানে হারাই, এইখানে দেখি পিডিএফ এর সোর্স আছে কিনা। মানে আমাদের না এই যদি এরকম হয় কি বুঝছো, এই যে পার্সার দেখছো না, ওই ডকুমেন্ট পার্সার, আমরা যদি ভালো কোনো পার্সার পাই, হ্যাঁ, এই পার্সারের কাজ কিন্তু হচ্ছে বিভিন্ন জিনিস ওরা ফিল্টার করে, হ্যাঁ, মানে যে ফিল্টারটা আমরা ম্যানুয়ালি করতে চাচ্ছি, যে এরকম ইউআরএল থাকবে না, তারপরে এটা থাকবে না, ওটা থাকবে, বিভিন্ন ধরনের জিনিস আছে না। তো যদি এই দেখো নোট পার্সার ডকলিং, হ্যাঁ, এটা নোট পার্সার ডকলিং, যদি এরকম কাজ করে থাকে এবং ওর ভিতরে কন্ডিশন ওভাবে লিখে দেওয়া যায়, খারাপ হবে না।
আমার মনে হয় না হবে আর কি। আমরা যত ঝামেলা মনে করছি তত ঝামেলা হবে, বুঝছো? বিকজ বেশ কিছু, যদি এটাই হতো, মানে আমাদের যদি র কিছু করা লাগতো, ঠিক আছে, তাহলে সব দুনিয়ার সবাই যেভাবে করতেছে এত ইজিলি, এটা হওয়ার কথা না। এই যে পিডিএফ নামে কোনো অ্যাট্রিবিউটই নেই আমার চ্যাট জিপিটি পিডিএফ অ্যাট্রিবিউট জেনারেট করে দিয়েছে, অথচ ডকুমেন্টের কোনো পিডিএফ অ্যাট্রিবিউটই নেই। দেখো এটা মনে হয় একটা পেপার বানাইছে, মডুলার ট্র্যাকিং, extraction identification, modular docking studies evaluation. ভাই টেসলা পিডিএফ এ আমাদের এখানে ওই একই রকম প্রবলেম, 13টা চাঙ্কিং এর কতটুকু আসছে। আর এমনিতে ফন্ট একই আছে, ফন্ট সব একই আছে। আচ্ছা, এখানে পাইছি আমরা সরাসরি যদি হয় আর কি, এখানে দেখা যাচ্ছে এই যে এটা তো আরজিবি এর হচ্ছে নিচ্ছে, তাই না? এটা তো পিডিএফ একটা। হ্যাঁ হ্যাঁ, এটা যদি এটা রান হয় তাহলে বোঝা যাবে যে করতেছে। হ্যাঁ, তোমার ওই একই পিডিএফ রকম প্রবলেম। হ্যাঁ, ওই আপনার যেটা দেখলাম চাঙ্ক 1 এর যে জিনিসটা, চাঙ্ক 2 তে ওই স্পেস ছাড়া একসাথে আসছে। আর ফন্টে এক জায়গা দেখতেছি একটু বড়। বড় ছোট থেকে বিষয় হচ্ছে যে স্পেসিংটা হচ্ছে হ্যাঁ, স্পেসিং এর ওই একই রকম, ওই স্পেস নিচ্ছে না। দেখা যাক, এখানে রান দিছি তো, এখানে যদি এটা পিডিএফ হয়ে থাকে তাহলে ও তো হচ্ছে যে আমরা এখানে দেখতে পাবো আর কি। কাজ করে দেখা যাক, টোকেন তো আবার দেওয়া লাগবে কিনা। এই সেভ টোকেন যদি দেওয়া লাগে সেটা তো আবার অ্যাকাউন্ট থেকে মনে হয়। টোকেনটা কি তোমরা করছো না? এখান থেকে তো থাকা হ্যাঁ, কথা হ্যাঁ, এখানে না। হুম। আচ্ছা, তো নিউ টোকেন তৈরি করা যায়, নিউ টোকেন করলাম। user permission, সব পারমিশন দিয়েছি আবার। আর বিলিং টিলিং অন করা
না, আমার 21,000 টাকা কেটে নিয়েছে জানো, লিঙ্কডিনে টাকা কেটে নিয়েছে। পরে আমি ঝামেলা টামেলা করে ওদেরকে আবার বলছি যে তোমরা আমার দরিদ্র মানুষ, তো আমার টাকা পয়সা ফেরত দাও। দেয়নি, এখনো দিবে বলছে, কিন্তু আচ্ছা এটা কপি করে দেখি। সম্ভবত এরর খাবে, কারণ হচ্ছে যে ওইখানে তো আমাদের ইম্পোর্ট এরর, failed import transform recall of local entry home। আচ্ছা এখানে ইয়েটা দিতে হয় কোন জায়গায়, খেয়াল আছে তোমাদের? এখানে না, সিক্রেটটা ওপেন এয়ার একটা আছে, অ্যাড নিউ এইচপি টোকেন, এই স্যার যে আগে আমরা দিছিলাম ইয়েরটা, ওইটাই আছে এখনো ওপেন এয়ার। আচ্ছা এই স্যার টোকেন, ওকে failed to import my customer because of flying around after cities by cannot import local entry not found error from high face up error। ও এটা কপি করে ইয়ে করতে হবে না, অ্যাক্সেস ইউর টোকেন ইন ইউর, এটা হচ্ছে এখানে আগে secret name does not exist। It does not have secret access। ওকে, এখন মনে হয় যেতে পারে। এই পাইথনের কোডে সবচেয়ে পেইনফুল জিনিস হচ্ছে এটা, ভার্সন মিসম্যাচ হয় খুব সহজে। হয়তো ওরা যখন লিখে রাখছে, হ্যাঁ এই যে এটা বানিয়েছে, তখন হচ্ছে একটা ভার্সনে কাজটা করা, হ্যাঁ ফিক্স করা যায় আর কি, হ্যাঁ ফিক্স করা যায়। এই যে মনে করো আমরা যদি কাজটা করি, হ্যাঁ তখন আমরা কিন্তু ডিপ্লয়মেন্ট যখন দিই আর কি অফিসে, তখন কিন্তু ফিক্সড করে রাখি যে এরকম করে নাম্বারটা ফিক্সড করে রাখতে হয়, ভার্সন নাম্বার। তাহলে কি হয়, তাহলে হচ্ছে তোমার ওই যে ঝামেলা করে না,
মানে তুমি যেখানেই করবো ওইটা করবো। আর একটা জিনিস হচ্ছে না হলে ও হচ্ছে সবসময় আপডেটেডটা হচ্ছে ইনস্টল নিয়ে থাকে। ও এখানে আছে ইএনভি নিচে কিন্তু ইএনভি দরকার নাই। এটা পরে আমি চালাইছি আর কি, PyMPDF, এটা এক্সট্রাক্টর। আর এই এররটা তো আমাদের এরর না, এটা হচ্ছে ওই হাগিং ফেজের লাইব্রেরির ভিতরে এরর। PDF পরে এসে দেখা যাবে কি হয়। যদি এইটাই হয়ে থাকে শুধু PDF দিলে তো কাজ করার কথা। তোমার কি আসো? হ্যালো? জি ভাইয়া।
আচ্ছা, এখানে কাজ করার কথা, ওরা করতে থাকো, তোমাদের মতো চেষ্টা করতে থাকো, বুঝছো? আমিও চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও এখানে চেষ্টা চালাচ্ছি, দেখা যাক। এখানে আমরা আমাদের এখন পিডিএফটা দিয়ে দেবো, এক্সপ্লিসিটলি দিয়ে দেবো। আমার হেডফোন খুললে আরো ঢাকাতে যা শুরু হয়ে গেছে অলরেডি, বুঝছো? মানে আমার কানে হেডফোন থাকলে ভালো, মানে হেডফোন নামাইলে বিপদ, এত নয়েজ। মানে কি হয়েছে, কালকে মনে করো আমি মনে হয় অফিস থেকে আসতেছি, হ্যাঁ? আসার পথে একটা ছেলে, সে কি করলো, একটা বাসার পাশে গিয়ে সে বোম মারি চলে যাচ্ছে, হ্যাঁ? মানে মানে ঢাকাতে যে কি সার্কাজম চলতেছে, যে মানে সম্ভবত ওদের বাড়িতে ওই বাসায় হয়তো কোনো ফ্রেন্ড ট্রেন্ড আছে, অথবা কেউ একটা তাদেরকে একটু আচমকা করবে, সে ওখানে মেরে চলে গেছে। আর ওইখানে তখন আমি রিক্সা থেকে নামছি, সেই মানে মনে হচ্ছে যে ইয়েটা বের হয়ে গেল। আর আজকে তো তোমার মনে করো শুরু হয়ে গেছে, আমি অফিস থেকে যখন আইছি তখনই শুরু হয়ে গেছে। এবং এই ঝামেলা হবে বিধায় এখন তো চিন্তাই সমস্যা হচ্ছে ঢাকাতে প্রচুর। না, ওটা প্রত্যেক বছরই থাকে, ওই যে যার বিষয়টা বলছে না, ওটা প্রত্যেক বছরই থাকে, কিন্তু শুটে না কেউ। আহ, বিশেষ করে বাচ্চাদের খুব সমস্যা, বাচ্চা বয়স্ক মানুষদের খুব প্রবলেম। আমার তো হচ্ছে যে মনে হয় আমার তো একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, আমার মনে হয় যে দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম মনে হয়, বুঝছো? প্রচুর পরিমাণে খারাপ অবস্থা। আচ্ছা, ও ও, যদি জেসনে পার্স করে দিতে পারে আমাদের জন্য খুব ভালো হবে। দেখা যাক, কাজ করতেছে মনে হয় নাকি, এত সময় লাগছে। কাজ করতেছে, কাজ না করলে এবার খেত। হয়তো ওরা সেম ভাবেই করছে, যে টু কনভার্ট ইন্ডিভিজুয়াল পিডিএফ ডকুমেন্ট টু ইউজ কনভার্ট ফ্রম এক্সাম্পল, এর ভিতরেই পার্সার আছে আর কি। মানে ডকুমেন্টে একটা পার্সার, তার মধ্যে হচ্ছে কনভার্ট করে মার্কডাউনে দিবে ওরা, এক্সপোর্ট টু মার্কডাউন। মার্কডাউনে দিলেও কোনো সমস্যা না আমাদের,
মার্কডাউন থেকে আমরা টেক্সট বানিয়ে নিতে পারবো। এখানে আমাদের যে এরর টেরর খাচ্ছি না, এখানে সামহাও এই যে যেমন হচ্ছে তোমার অ্যাডভান্স অপশন, হ্যাঁ, অ্যাডভান্স অপশনে ওরা হচ্ছে কন্ট্রোল পিডিএফ টেবিল এক্সট্রাকশন অপশন, মানে সাধারণত কি হয় পিডিএফ এর মধ্যে ওই যে টেবিল থাকলে ওই ফ্রেম টেম ইয়ে ভেঙে যায় আর কি, হ্যাঁ? তো ওরা হচ্ছে এটাও কন্ট্রোল করতেছে, ডকলিং পিডিএফ ফরম্যাট অপশন, মানে ওই জিনিসটা যদি এরকম করে দিতে পারে তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, প্রসেস করে। ওদের তো হচ্ছে তোমার ওদের প্রথম যে ইয়ে আছে না, প্রথমে যে মডেলগুলো হচ্ছে ওরা প্রথম যেগুলো যে মডেল বেস মডেল ট্রাই করছে আর কি, এই বেস মডেল কিন্তু তোমার অ্যারাউন্ড হচ্ছে প্রায় 8-10 বছর ধরে ওরা ডেটাবেস তৈরি করে, মানে ডেটা ওয়্যার হাউস তৈরি করছে মডেলের জন্য। কিন্তু এখন যেটা ইয়ে করে ওদের তো হচ্ছে নিজস্ব ইয়ে আছে, ক্রাউলার আছে, ডেটা ক্রাউলার। ওরা হচ্ছে এরকম ডেটা ক্রাউলার পজিশনে নিয়োগও দেয় ওপেন এআই বা এই ধরনের কোম্পানি। আর এই জিনিসগুলো হচ্ছে তো তখন পলিশ করে সুন্দর ইয়ে করে দেয়, এবং এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ, মানে খুব চেঞ্জ হয় আর কি, হ্যাঁ, ডেটা ক্রাউলিং এর সিস্টেম কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হয়। যেমন আগে আমি হচ্ছে প্রথম আলো ডেটা নিয়ে কাজ করতে পারতাম, বুঝছো? এখন ওরা অনেক সিস্টেম চেঞ্জ করছে, ইচ্ছা করলেও নেওয়া যায় না। ওরে খোদা, কি করছে? ডাউনলোডিং ডিটেকশন মডেল, প্লিজ ওয়েট, দে টেক সেভারাল মিনিট নেটওয়ার্ক কানেকশন। আচ্ছা, না, ওর মনে হয় সম্ভবত ইয়ে করছে, পার্সিং এর, এটা কি ওর মডেল দিয়ে কাজ করে? হ্যাঁ, তাই তো দেখতেছি। আহ, আচ্ছা, সোর্স কোডটা ভিতরে যে দেখে আসি একটু, সোর্স কোডের ভিতরে বোঝা যাবে। এই যে কয়দিন ধরে খুব লেখা দেখতেছি এটার ইয়ে, হ্যাঁ, এটা দেখছো না নতুন ইয়ে, উইক্স সব নতুন। আমি কয়েকদিন থেকে হচ্ছে গিটা লিঙ্কডিনে এই রিলেটেড জিনিসপাতি দেখতেছি, সবাই ইউটিউবে মডেলস কি করতেছে, পেজ অ্যাসেম্বল, পেজ প্রি প্রসেসিং মডেল, র্যাপিড ওসিআর মডেল, টেবিল স্ট্রাকচার, টেসারেক্ট ওসিআর, ইজি ওসিআর মডেল, বেস মডেল। আচ্ছা, কিন্তু এটা তো ওসিআর মডেল আমাদের দরকার নাই। আচ্ছা, এখানে চাঙ্কিং করছে কি দিয়ে?
এইটা হচ্ছে সোর্স কোড। কি বলছে? এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট, আচ্ছা ডকলিন পাইপলাইন, স্ট্যান্ডার্ড পিডিএফ পাইপলাইন। এই দেখছো কাহিনী হচ্ছে আমাদের এইটা একটু ফাইন্ড আউট করতে হবে, বুঝছো? মানে যে কোনো ফাইল ফরম্যাট বা পিডিএফ টিডিএফ যেগুলো, এগুলোর আলাদা আলাদা এনকোডিং থাকে, বুঝছো? হচ্ছে আহ, উম, হ্যাঁ, তো MP3, হ্যাঁ, MP4 বা হচ্ছে জেপ্যাগ, জে জেপিইএনজি, পিএনজি, এগুলো কিন্তু এক একটা এর ভিতরে একটা হচ্ছে যে এনকোডিং অ্যালগরিদম আছে। স্ট্যান্ডার্ড পিডিএফ এনকোডিং, পিডিএফ, এটা আমার চ্যাটজিপিটি ভালো দিবে। এই যে ইউটিএফ পিডিএফ ড্রপ এনকোডিং, কাস্টম এনকোডিং, ফন্ট, এই এনকোডিং এর কারণে দেখা যাচ্ছে কি আমাদের জিনিস হয়তো সব এক একটা এক এক জায়গা থেকে আচ্ছা, এখানে যেটা করছে এটা করতে পারছে। আচ্ছা পারছে না এটা, এক্সিকিউটিভ সামারি, এখন আর সময় লাগার কথা না ওইখানে। হম, মোটামুটি ভালোই করছো তো। হ্যাঁ, এটা খেয়াল করো। ও মার্কডাউন দিয়ে করছে তো। এটা তো মার্কডাউন দিয়ে, মার্কডাউন ল্যাঙ্গুয়েজ। এই যে মনে করো এটা, এটা মানে হচ্ছে তোমার ও বোল্ড, বেশি বোল্ড। আমার তো মনে হচ্ছে একটু বেটার, তাই না? আমার তো মনে হচ্ছে বেটার। আচ্ছা এখন আমরা এক কাজ করি, ওকে ফাইন, অন্যটা দিয়ে দিই। যদি এভাবে জেনারেট ইয়ে করে দিতে পারে তাহলে আমাদের জন্য দিতে হবে বড়টা দিই। এখন বেশি টাইম লাগবে না, এখন মনে হয় মনিটরটা লোড হয়ে গেছে আর কি। হ্যাঁ, ডাউনলোডটা হয়ে গেছে। এটা কি বড়? এটা কি সমস্যা হয়েছে? ও আচ্ছা, বুঝছি, এটা ইয়ের সমস্যা। এটা হচ্ছে লিনাক্সের প্রবলেম আছে। লিনাক্স হচ্ছে ইয়ে করতে পারে না।
আচ্ছা, আপাতত হচ্ছে ইয়ে করলাম আর কি। এটা ঠিক আছে, এটা তো সমস্যা নেই। এই ডকলিং হচ্ছে ইয়ে কোম্পানি, বুঝছো, আইবিএম বানাইছে। হ্যাঁ, সাধারণত কি বড় খুব ভালো কোম্পানি বানাইলে এই জিনিস ইয়ে হওয়াটা ভালো। ভালোই যেত। ওরা বলছে, ওরা সবাই বলছে মানে ডকুমেন্টটাকে জেনারেটিভ এআই রেডি করে দিচ্ছে, করে দেয় তাই তো বাঁচাবাজ, আমাদের ম্যানুয়াল জব করা লাগবে না। এইটাতে কারণ মার্কডাউন থেকে টিএক্সটি করা ইজিয়ার হবে। কারণ মার্কডাউন হচ্ছে কাইন্ড অফ টেক্সটের মতো আর কি, ওই কিছু সিম্বল আছে, সিম্বল গুলো ফিল্টার করে ফেলাই দিতে হয়। হয়ে গেছে এটা। তো কি অবস্থা হয়েছে এটা, তো জটিল অবস্থা তৈরি করছে। আমাদের না, আমার মনে হয় পিডিএফ এনকোডিং নিয়ে একটু ঘাটাঘাটি করা লাগতে পারে আর কি। আচ্ছা, ইয়ে কিন্তু কন্টেন্ট কিন্তু আইছে ভালো, বুঝছো। ইয়ে দেখো, তোমার সাথে শেয়ার করছি নাকি এটা? কন্টেন্ট কিন্তু মোটামুটি ইয়ে দিচ্ছে, মানে যদিও অনেক বেশি ইয়ে করছে, এই যে যখন ইয়ে করতেছে
রিলিজিয়ন মান্থ অফ পিস এগুলো মোটামুটি ভালো কিছু না। এখন আরেকটা জিনিস দেখতে হবে, বুঝছো, যে এইখানে যে এইগুলো দিচ্ছে এটা অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলোতে ওই যে বিভিন্ন ধরনের পার্সার টার্সার আছে না, ওই যে টেবিল টু টু করে দিতে হবে মনে হয়। আমাদেরকে একটু ফিল্টার করতে হবে, বুঝছো, মানে একটু চেক করতে হবে। তো ওইখানে পেজ ছিল কয়েকটা। আচ্ছা, এখানে দেখছো টোটাল এই জিনিসগুলো ইমেজ থেকে করা নাকি? এই পিডিএফ হ্যাঁ, ইমেজ থেকে করাবে। এটা কি ইমেজ থেকে তারপরে পিডিএফ বানানো? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, তো অনেক এই টিডিএস কাজটা করছে কে? না এটা তো না আছে ওই হ্যাঁ, দিবে অবশ্যই টেডিয়াস টাস্ক এবং স্ক্যান করা আমার মনে হচ্ছে এগুলো। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এখানে 34টা আছে, হ্যাঁ? তার মানে আমাদের কিন্তু ভালো কাজ করছে। এখানে টোটাল হচ্ছে তোমার 58টা পেজ, ঠিক আছে? আর 58টা পেজ। এখন আমাদেরকে দেখতে হবে যে মানে এখানে কিন্তু ভালোই দিচ্ছে। আমার তো মনে হচ্ছে কোয়াইট বেটার এটা। আচ্ছা, এখন এক কাজ করি, হ্যাঁ? যেহেতু আমাদের এইটা কাজ করছে, এই সোর্স কোডটার পরে ওই ইয়েটা রান করে দিই। টক লিঙ্ক মনে করো কাজ করবে, কাজ করার পরে ওই হচ্ছে কি বানাই দিবে, রেজাল্ট তৈরি করে দিবে। রেজাল্ট ডকুমেন্ট এক্সপোর্ট এটাকে টিএক্সটি ফাইলে বানাবো আমরা, টিএক্সটি তে রাইট করবো। আমরা তো এখন রাইট করিনি, বুঝছো, মানে আমরা তো হচ্ছে এটা অনেক সময় হয় কি যে ও সঠিকভাবে হয়তো দিতে পারছে না। আমরা তো টিএক্সটি তে রাইট করার চেষ্টা করি, বলে মার্কডাউন। টিএক্সটি markdown content, right করো, প্রথমে টেস্টারটা চলে, হ্যাঁ? টেস্টারটা ওই অল্প পেজের তো তৈরি হয়েছে। আবার ইয়েতে রিফ্রেশ, খারাপ ও লিভ হয়ে গেছে, হ্যাঁ? লিভ হয়ে গেছিল আর কি। ও আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে ওকে ডকলিং এ যা ছিল সেটাকে আমরা একটু চেঞ্জ করে দিই।
এখানে এই যে তোমরা যখন নেমিং কনভেনশন দিবে আর কি, হ্যাঁ, সব জায়গায় হচ্ছে ইয়ে করে রাখবে আর কি, স্পেস রাখবে, স্পেস রাখলে ঝামেলা করে। মানে ওটা অপারেটিং সিস্টেম চেঞ্জ হইলেই তখন অনেক সময় এটা দিলাম। আচ্ছা, এবার দেখি কি অবস্থা হয়। ডকলিং মনে হয় জিপিইউ তো চালানো যাবে, হ্যাঁ, যদি জিপিইউ তো চালানো যায় তাই আরো মানে আমাদের যে টাইমটা লাগছিল না বিভিন্ন জায়গায়, টাইম লাগবে না। ডকলিং সম্ভবত জিপিইউ তো চালানো যাবে, কারণ এখানে ওরা এটা তো মনে হয় অনেক পেজ হবে, তাই না? 100। আচ্ছা, দেখা যাক কত সময় লাগে। 255 থেকে 121 পেজ টোটাল। হুম, আছে জিপি সাপোর্ট আছে। এই যে ওরা জিপি চেক করছে। জিপি সাপোর্ট থাকলে মানে মনে করো আমাদের কাজ হচ্ছে মানে দ্রুত আগাবে, পানির মতো এক্সট্রাকশন করা যাবে। এই জন্য আমার ইয়ে পিসি অলরেডি ইয়ে শুরু করে দিয়েছে, বুঝছো, আওয়াজ শুরু করে দিয়েছে। এই যে দেখো আসতেছে। 40% ইউজ হচ্ছে, কিন্তু আমি তো এক্সপ্লিসিটলি ইউজ করিনি। সমস্যা নাই, দেখা যাক 120 পেজের জন্য কেমন আসে। 5-7 মিনিটের মধ্যে আসলেও তো ভালো।
তো রিসার্চ পেপারও পাবলিশ করছে, বুঝছো? এটা করে পেপার রিপোর্টিং যেটা এই যে টেকনিক্যাল রিপোর্ট গুলো তো হচ্ছে যে ইয়েতে পোস্টার আকারে প্রেজেন্টেশন করা যায়। সেই যে দেখি ওরা জিপিওর জন্য কি করছে এক্স্যাক্টলি। ফ্রম পিডিএফ টু ডক ও করা যায়, এই যে ডক লিঙ্ক, পিডিএফ টু ডক টু এমডি টু আউটপুট। আচ্ছা রাইট, এটা যদি করা যায় তাহলে তো আমাদের সবগুলো একসাথে তৈরি হবে। এটা আমরা এখানে একটু রেখে দিলাম। Encoded error. ASCII cannot encode character at the position at আমি বললাম না আমাদের হচ্ছে এনকোড নিয়ে একটু ঘাড়াঘাড়ি করতে হবে। ওই যে ইয়ের ভিতরে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, দেখছো না? তুমি বলছিলা যে এগুলো সবার এই যে যেমন মনে করো এটা, হ্যাঁ এইটা তখন তো হচ্ছে ASCII কোডের মধ্যে ধরতে পারতেছে না। মানে ব্যাপারটা হচ্ছে যে ইউনিকোডের বাদে মনে হয় মানে ইউনিকোডের গুলো সবই ধরতে পারবে আমার মনে হয়। ইউনিকোডের বাদে গুলো একটু সমস্যা হবে, ইউনিকোডের বাদে তো সব জায়গায় সমস্যা হয়। আচ্ছা দাঁড়া, আমি এখানে বইটা চালাই দিয়ে দিতে। আসলে বই তো ইউনিকোডে লেখার কথা, তাই না? বই তো ইউনিকোড বাদে লেখার কথা না। কারণ যে বই এখানে স্ক্যান এটা হয়তো অনেক আগেকার, এই বইগুলো তো অনেক আগেকার। তোমরা একটু দেখবা যে ওখানে কোনো সোর্স কোডের ভিতরে কোথাও জিপিইউ সাপোর্ট করার জন্য আলাদা কোনো কিছু লেখা লাগে। মানে এটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির কাছে সার্চ করে পাবো। হ্যাঁ হ্যাঁ, ডক লিখে। মানে এটা হচ্ছে নতুন, ভাবলাম না যে 2 সপ্তাহ আগে বেরোচ্ছে, যেমন 2 সপ্তাহ আগে লেটেস্ট চেঞ্জ। এটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি বা অন্য কারো কাছে এই জিনিস পাবো না, এখানে ম্যানুয়ালি দেখতে হবে। এই যে রান উইথ অ্যাক্সেলারেটর, এখানে আমরা একটা পিডিএফ নিলাম। অ্যাক্সেলারেটর মানে তো জিপিইউ, তাই না? এখন অ্যাক্সেলারেটর অপশন এখানে দিছে সিপিইউ, এমপিএস কুডা। এই জিনিস অন করতে হবে। এই দেখো কমেন্ট করা আছে। সিপিইউ হচ্ছে নরমাল সিপিইউ, এমপিএস হচ্ছে ম্যাক যারা ইউজ করে তাদের অ্যাক্সেলারেটর, আর আমাদের কুডা। তাহলে বাই ডিফল্ট কি ইউজ করতেছে না এটা?
আচ্ছা, কনভার্ট করবো না, কনভার্ট করার পরে ইনপুট ডক রেজাল্ট ডকে রাখলো। এখানে গেছো তোমরা, এই জাস্ট এই কোডটা চেক করবা। আচ্ছা, আমি তোমরা সিপিইউ দিয়ে মানে তোমরা বাই ডিফল্ট দিয়ে চেক করো, আমি হচ্ছে এই কোডটা দিয়ে চেক করি। এই কমেন্ট আউট করে দিয়ে, এটা এক্সাম্পল কোড। হ্যাঁ, ও ও শুরু হয়ে গেছে ফাটাফাটি এখানে। আচ্ছা, এখানে আমি একটু ইয়ে করি, আরেকটা জায়গায় জিপিইউ ইউটিলাইজেশন করে রান করা যায় কিনা। কোড করার সময় বুঝছো, সবসময় তোমরা হচ্ছে ইয়েতে করবা, আইপাইন দিতে পারবা। পাইথনে হচ্ছে রুল করেও লিখো না। মানে মানে আমাদের কাজ হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এক্সপেরিমেন্টাল। পাইথনে কোড লিখে মানে পাই ফাইলে লিখে রান করলে পরে ওই সারাদিন চলে যাবে হচ্ছে ওইটা ঠিক করতে। আমাদের এই এসএলআরটা আমি এইটা ইয়ে করে দিই। এটা কমেন্ট করে দিয়ে এটা দিলাম। এই জন্য মনে করো কাস্টম করে কোড করতে হয় আমাদের। যদি কাজ করে দেখবো কত ফাস্ট কাজ করবে এই কোড। এখানে পার্সেন্টেজ বাড়ার কথা, পার্সেন্টেজ 61 হয়েছে একবার, তাড়াতাড়ি বুঝছে না? আচ্ছা, এখন দেখি অফটা হলে তো রান করা ঝামেলা হবে। আচ্ছা, আমরা যে ডকুমেন্ট ইয়েগুলো কালেক্ট করছিলাম সেইগুলো কই রাখছো তোমরা? যে ডেটা সেট গুলো কালেক্ট করলাম আমরা, আচ্ছা হোয়াটসঅ্যাপে তো ওই যে ফ্রেশ একটা ডকুমেন্ট ইয়ে করতে হবে। ফ্রেশ একটা হচ্ছে ইয়েটা ছিল, মানে লেখাটা ভলিউমটা কি ফ্রেশ ছিল? এই যে 9টা ভলিউম যেটা, ওইটাই। তারা ইস্যু ইয়ে ছাড়া দেয় না।
এই তো ইউনিকোড এডিটর হচ্ছে। এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের ইয়ে করতে হবে। ASCII কোডেকটা ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের ASCII কোডেক ব্যবহার করা যাবে না। এখানে দেখতে হবে যে আমাদের অন্য কোডেক কিভাবে ব্যবহার করা যায়। মানে এই কোডে ঠিক করে হয়তো এক্সপ্লিসিটলি ইউজ করতে হবে, সেট করে দিতে হবে যে আমরা এই কোডে কি ব্যবহার করব, অথবা দেখা যাচ্ছে কি মাল্টিপল কোডে সেট করে দেওয়া যায় কিনা। আচ্ছা, আমি এখানে প্রথমটাই অ্যাক্সেলেটর আমারটা একটু চেক করে দিই। তারপর কাজ করবে এটা। এখানে আমরা এখানে অনেক কিছু আছে, এগুলো ফলস করে দিতে হবে বাই ডিফল্ট। ওসিআর ট্রু, ডু টেবিল স্ট্রাকচার ট্রু রাখতে হবে, সেল ম্যাচিং টাচিং এগুলো ট্রু রাখতে হবে, তো ওসিআর এগুলো ফলস করে দিতে হবে, কারণ ও তো এর জন্য টাইম খাচ্ছে। আচ্ছা, আমরা তো রাইট করিনি, এটা একটা বিষয়। কনভার্ট সরাসরি হচ্ছে টপ বানাইছে, আর ওটা হচ্ছে মার্কডাউন বন্ধ ছিল।
এই কথাটা একটু ফাইন করে দেখতে হবে। আমাদের একটু হাড়াহাড়ি কল লাগতে পারে, বুঝছো? কারণ এই যে এইগুলো কিভাবে এনকোড করবে, এগুলো তো অন্য ক্যারেক্টার, তাই না? হ্যাঁ হ্যাঁ, অক্ষর করে যে একটা সাইন, টুপি সাইন মতো থাকে, এটা তো এদের এনকোডটা হচ্ছে আলাদা। মানে কন্টেন্ট কিন্তু খারাপ তৈরি হয়নি, কন্টেন্ট অনেকই তৈরি হয়েছে। ওখানে 36 পেজ মতো ছিল না? এই যে এগুলো তো পরে বোঝার মতোই। 9 type of set considered যেমন যে এইগুলো, হ্যাঁ এগুলো কিন্তু ওই মডেলই ঠিক করে নেবে, হ্যাঁ অতটা সমস্যা হবে না। এইগুলো কি করা যায়? আচ্ছা, তোমাদের ওখান থেকে কেউ একজন একটু ডাউনলোড করে দিবা আমার ইয়েটা, ওই যে আমাদের ফ্রেশ যে পিডিএফটা দিয়েছিলাম না, ভলিউম 1 থেকে, জাস্ট জাস্ট হচ্ছে ইয়েতে এখানে কি অ্যাটাচ করা যায়? আচ্ছা, এখানে কিছু ইয়ে আছে, বুঝছো?
মাসুদ এখানে একটা জিনিস কি বলেন, ওসিআর সাপোর্ট ফর স্ক্যান ভিডিওস, বুঝছো? মানে আমরা একটা কাজ করি, আমরা শুধু পিডিএফ আছে, আমি ধরলাম ওইটা নাই হচ্ছে এখানে কি ইনপুটেড হোয়াটসঅ্যাপ দিছো? আসেনি এখন। মানে তুমি কি ডাউনলোড করছো, দিছো, সেন্ড করছো? হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, এই সাপিয়াটা চালাই। হ্যাঁ, এটা তো ভালো হয়েছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে পিডিএফ কোয়ালিটি। আর একটা বিষয় হচ্ছে যে তোমার ওই এটা কতদিন আগে, মনে করো অনেক বেশি আগেকার, ওখানে তো আসলে ওরা তো ওইরকম এনকোডিংটা ইয়ে করতো না, হয়তো স্ক্যান করবে। হ্যাঁ, সেইটা এখানে দেখি। হ্যাঁ, রাইট হোক। আচ্ছা, দেখা যাক। কোয়ালিটিটা কোনো আনসারই দিতে হবে। হ্যাঁ, কোয়াইট বেটার। এবং আমার মনে হয় কি আমাদের আর একটু একটু ওই ল্যাবের সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, করলে যেমন এখানে একটা জিনিস খেয়াল করে, কনভারসেশনাল যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো কিন্তু আমার চাকরি করার সময় একটু দেখে নিতে হবে।
এটা বেটার, ভালো দিছে। আর আমার মনে হয় কি যে এই যে বইটা না, এই ভলিউমটা কোনো ইয়ে ভাবে করা, মানে কোনো এডিটিং টুলস মনে হয় আছে, বুঝছো? আচ্ছা শোনো, তাহলে আমি একটা কাজ করি, বুঝছো, ডকলিং তো দেখি আমি, হ্যাঁ? তুমি হচ্ছে যে কাজটা করবা, এই যে অলরেডি যেটা ইয়ে আছে, হ্যাঁ, ডকলিং এর কোড তো তোমাকে দেওয়া লাগবে নাকি ওখান থেকে এ করতে হবে, মানে কপি পেস্ট? আচ্ছা সমস্যা নাই, ওখান থেকে একটু নিও, জাস্ট এইটি করতে আর কি। আচ্ছা এখন ডকলিং এ কোড ইয়ে করার পরে তো তুমি হচ্ছে এই যে এরকম টিএক্সটি ফাইল এ করতে পারছো, তাই না? পাচ্ছ একটা, এই টিএক্সটি ফাইল পাইলাম, ঠিক আছে? পাওয়ার পরে মনে করো আমরা হচ্ছে ওই অ্যাপটা চালাবো না আপাতত, হ্যাঁ, চালাবো না। হ্যাঁ, আমরা আইপাইন দিয়ে আমরা টেস্ট করলাম, এই যে র্যাক লামাদি, মনে করো হচ্ছে ওই জিনিস 7-8 পেজের একটা জিনিস এখান থেকে বের করলাম, করার পরে ওই এখানে ডকুমেন্ট আছে না, ডকুমেন্ট ইকুয়াল টু, এই ডকুমেন্ট ইকুয়াল না দিয়ে তুমি হচ্ছে টিএক্সটি ফাইল রিড করবো, ঠিক আছে? টিএক্সটি ফাইল রিড করে একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের নাম হবে ডকুমেন্ট, তাহলে সেম জিনিস থাকলো। আর তুমি হচ্ছে যে ওই যে এর আগের দিন বলছিলা যে এই যে এই কোশ্চেন জেনারেট করছো টেমপ্লেটে, কোশ্চেন মানে হচ্ছে যে টেমপ্লেটের ভিতরে রিটাইপের ভিতরে আছে, হ্যাঁ, ফর্ম টেমপ্লেট যেটা, এটা এই যে এটা, এই যে 5টা কোশ্চেন, ঠিক আছে? এইটা একটু দেখো আর কি, মেন কথা আমাদের না টেকনিক্যাল, যেমন আমি হচ্ছে টেকনিক্যাল বিষয়টা দেখতে থাকলাম, ঠিক আছে? তুমি হচ্ছে যে মনে করো তোমার এবং তুমি মনে করো ডিসকাশন করতে পারবো যে আসলে এটা, মানে আমরা যত ফাইন্ডিংসটা বের করতে পারবো, হ্যাঁ এটা এভাবে করা যায় না, হ্যাঁ, তত বেশ ভালো হবে আর কি। আর আমার মনে হয় যে টেকনিক্যাল সলভ করা যাবে, সমস্যা হবে না। আমি ডকলিংটা দেখি আর কি। আর সার্চের বিষয়টা যেটা বলছিলাম, সার্চ এখন করা যাচ্ছে কিন্তু, হ্যাঁ? এটাই তুমি তোমরা হচ্ছে চেষ্টা করো, সার্চ করা যাচ্ছে। হ্যাঁ, আইপ্যানবিতে হচ্ছে ইয়ে হয় না, আইপ্যানবি অনেক টাইম লাগে, এটা একটা সার্ভার, বুঝছো? এই আইপ্যানবি নিজেই হয়েছে, দেখো তো ইন্ডেক্সের ভিতরে যে খালি লেখা স্পেস টিস্পেস বাদে ইয়ে হচ্ছে কিনা, স্পেস স্পেস বাদেই আচ্ছা, একটা একটু নোট রাখবো আর কি আমাদের, এই যে ডেটা সেট যেগুলো আমি আমার অফিসের পিসিতে সবগুলো একসাথে করা আছে, বুঝছো? এই পিসিতে অল্প কয়টা, কিন্তু ওই অফিসের পিসিতে সবগুলোকে আমি মার্জ করছি। একটা কাজ করবা, সেটা হচ্ছে যে এই মনে করো পিডিএফ তো অনেকগুলো, এর রেসপেক্টে মানে আমাদের কিছু মানে ইয়ে আকারে লিখবা, মানে ছোট সাইড নোট লিখে দিবা যে এটার এই অবস্থা, এটা হচ্ছে তোমার স্ক্যান করা, বা হচ্ছে এটার এই ধরনের ইস্যু আছে, এটার লিঙ্ক আছে, মানে এই জিনিসগুলো একটু সাইড নোট রাখো আর কি, মানে অনেক সুবিধা হবে আর কি। যেমন এই যে এইটা এইটা তো মনে করো হায়ারার্কি যেটা, এই হায়ারার্কিটা মনে করো আছেই উল্টা, ও তো মনে করো ডিলিট করতে পারবে না,
ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কালকে আমরা কালকে বলবো না, কিন্তু কালকে বলবো হচ্ছে কালকে হচ্ছে ডক লিঙ্কটা নিয়ে আমি ঘাটাঘাটি করে ওটা দেখবো। ঠিক আছে, তাহলে বাবা চলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে দেখো এগুলো, কালকে আমরা বলবো না 9টার দিকে।